দর্শক, জামালপুরে রয়েছেন সহকর্মী সাগর ফরাজি। এবার তার কাছে যাব। সাগর, কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা এবং ভোটাররা কি বলছেন, জানাবেন বিস্তারিত। শাওন, দেখুন, আমরা প্রায় যেতে বলবো যে আসলে নির্বাচনের যে প্রচার প্রচারণা দেখেছি প্রায় শেষের দিকে আর কি। এখন যে প্রার্থীদের তোড়জোড় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অর্থাৎ রাত পর্যন্ত দেখি যে প্রার্থীরা বিশেষ করে শহরের চাইতে গ্রামের মানুষের কাছে বেশি ছুটে যাচ্ছেন, ভোটারদের কাছে বেশি ছুটে যাচ্ছেন। আমি এখন রয়েছি জামালপুর সদর ৫ আসনের, যে আসনটি ঘিরে আসলে জামালপুরের অনেক মানুষ অর্থাৎ অনেকেই তাকিয়ে থাকেন সেই আসরে মোহনপুর এলাকায়। এখানে জামায়াতের প্রার্থী যিনি রয়েছেন তিনি কিন্তু তার একটি উঠান বৈঠক করছেন। আমরা দেখেছি এই প্রার্থী সকাল থেকে শুরু করে বিভিন্ন গ্রামে গিয়েছেন, মানুষের কাছে ভোট চাইছেন এবং কি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। জামালপুরের যে সমস্যাগুলো বা সংকটগুলো রয়েছে সেগুলোর কথা কিন্তু যাচ্ছেন। যিনি প্রার্থী রয়েছেন মোহাম্মদ আব্দুল সাত্তার, তিনি হচ্ছেন, আমরা দেখেছি যে শুধু এখানে নয়, শহরের যে ভোটগুলো রয়েছে সেই ভোটগুলো নেওয়ার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু তাদের লোকজন বেরিয়েছে, তাদের কর্মীরা বেরিয়েছে। সব মিলে বলতে গেলে যে নির্বাচনের যে এখন পরিবেশ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু যে উৎসব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত জামালপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা ভোটের পরিস্থিতি সম্পূর্ণই স্বাভাবিক রয়েছে। পাশাপাশি কিছু কিছু অভিযোগ আমরা পাচ্ছি, সেটি একদমই ঠুনকো অভিযোগ। প্রার্থীদের মধ্যে কথা বিনিময় হচ্ছে, সেটি কিন্তু বেশি উত্তপ্ত পর্যায়ে এখনো যায়নি। শাওন। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে।